নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ কেস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিটা সরকারি কর্মীর জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত সরকারি কর্মী, শিক্ষাকর্মী, শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে এখন ঝুলে রয়েছে। যেটা সরকারি কর্মী ও শিক্ষকদের ডিএ মামলা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবং সুপ্রিম কোর্টে কিন্তু লাস্ট যে আপডেটটা পাওয়া গেছিল যে 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ডিএ মামলার কিন্তু শুনানি হবে। তার একটা টেন্টেটিভ ডেটও কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ 5 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পর যে কোনো একদিন কিন্তু ডিএ মামলার শুনানি হবে। তার কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু সিলেক্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং অফিসিয়ালি ডিএ মামলার যে শুনানির ডেট তা পাওয়া গেল। এর আগে কিন্তু বিভিন্ন সরকারি সংগঠনগুলি কিন্তু বারবার আবেদন করেছিল যে সোমবার, মঙ্গলবার যাতে ডিএ মামলার শুনানি না হয়। পুরনো যে সমস্ত কেসগুলো থাকে সুপ্রিম কোর্টে, সেগুলোর শুনানি কিন্তু আপনারা জানেন যে বুধ, বৃহস্পতি অথবা শুক্রবার হয়ে থাকে। নতুন যে কেসগুলো আসে সেগুলো কিন্তু সোম, মঙ্গলবার শুনানি হয়। সেটা কিন্তু আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তো কতটা সেটা গ্রাহ্য হলো আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, এখানে লাইভ রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডিএ মামলার যে ডায়েরি নাম্বার সেটা কিন্তু আপনাদের সামনে শো করছে। লাস্ট শুনানি ডেটটাও কিন্তু এখানে শো করছে। ডিএ মামলার যে জাস্টিস ছিলেন, জাস্টিসের নাম ঋষিকেশ রয় এবং দেখতে পাচ্ছেন সঞ্জয় কারোল, এই দুজনের আন্ডারেই কিন্তু এই ডিএ মামলা চলছে। তো ডিএ মামলা এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং বলে লেখা আছে এবং ডিএ মামলার যে লাস্ট ডেটটা পাওয়া গেছিলো সিভিল কেস, এখানে দেখতে পাচ্ছেন 5/12/2022, 2024, 5/12/2024 একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল যে এই ডেটের মধ্যে থেকে কিন্তু ডিএ মামলার শুনানি শুরু হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন 5/2/2024, অর্থাৎ 5 তারিখ কিন্তু ডিএ মামলার শুনানির ডেট অবশ্যই ফাইনাল হয়ে গেল, কম্পিউটার জেনারেটেড। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লাইকলি টু বি লিস্টেড অন 5/2/2024। এবার যেটা আবেদন ছিল বিভিন্ন সরকারি সংগঠনগুলোর যে সোমবার যাতে শুনানি না হয়, সোম, মঙ্গলবার, কারণ নতুন মামলা উঠলে সেখানে শুনানি হওয়ার দীর্ঘ যে শুনানি সম্ভাবনা সেটা কিন্তু হয় না। অল্প কিছুক্ষণ শুনানি হওয়ার পরেই কিন্তু পরের ডেট দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে দেখতে পেলেন 5/2/2024, লক্ষ্য করলে দেখবেন সেটাও কিন্তু সোমবার পড়েছে, অর্থাৎ সেটাও কিন্তু মন্ডেতেই পড়েছে। শুনানি এখন কতটা হয়, শুনানি কি পুরোটা হয় নাকি শুনানির ডেট আবার পিছিয়ে যায়, সেটাই এখন দেখার। ডেট কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল হয়ে গেল। আপনাদের বহু প্রতীক্ষিত যে ডেট ছিল, অনেকেই কিন্তু আশা করেছিলেন 5/2/2024 যাতে না হয়, হলে কিন্তু শুনানি, দীর্ঘ শুনানি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেটাই ফাইনাল হলো। 5/2/2024 কিন্তু লাইকলি টু বি লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে। 5/2/2024 ডিএ মামলা আবার উঠতে চলেছে। এখন দেখার ডিএ মামলা কতক্ষণ শুনানি চলে। দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন, এমনটাই কিন্তু ঋষিকেশ রয় ও সঞ্জয় কারোল অনারেবল জাস্টিস কিন্তু এটা জানিয়েছিলেন। এখন কতক্ষণ শুনানি হয়, আমরা আশা করছি যে দীর্ঘ সময় শুনানি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। লাইক করে অনেক অনেক শেয়ার করুন। প্রতিটা সরকারি কর্মী, শিক্ষাকর্মীর কাছে এই ভিডিওটি পৌঁছে দিন, যাতে অবশ্যই ডিএ মামলা যেদিনকে হতে চলেছে সেদিনের আপডেট আপনাদের কাছে থাকে। নেক্সট আপডেট উঠে আসলে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো। তার আগে বলে রাখবো, লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে।